সমস্যাটা 1966-তে আমাদের এই জায়গাটা 1 আওয়ার করে নেওয়ার কথা ছিল। ল্যাংড়া দরকার টু সোনামুড়া টু মেলাগড়, খেদাবাড়ি বরদোয়াল মৌজা পর্যন্ত কম্পেনসেশন ক্ষতিপূরণের টাকা দিছে। যেই মাত্র মেলাগড়ের মৌজা ঢুকলো 106 জনের ক্ষতিপূরণটা আজ দিব কাল দিব এরকম করে করে আমাদেরকে প্লট দেখাইয়া মানে গভর্নমেন্ট মানে জায়গাগুলা নিতে চাইতে আছে জোরপূর্বক ভাবে। এই পর্যন্ত 2018 থেকে এই পর্যন্ত 10টা নোটিশ করছে একের পর এক। 2018-তে পিডব্লিউ ডিপার্টমেন্ট, এক্সিকিউটিভ, এসডিএম, ডিসিএম, এলাকার নেতৃত্ব, মিউনিসিপ্যালিটির সবাই মিললে মুকুন্দ দাসের বাড়িতে একটা মিটিং হয়েছে। মিটিং হয়ে কইছে এই রাস্তাটা 2018 নভেম্বরের দিকে রাস্তাটা আমরা পাস দিয়ে দিতাম, মার্চ মাসে নাকি রাস্তাটা ওই কন্ট্রাক্টরে কাজ না উড়াইতে পারলে তার বড় ক্ষতি হইব। সেই মোতাবেক আমরা তাদেরকে বিশ্বাস করে আমরা তাদেরকে রাস্তাটা পাস দিয়ে দিলাম। রাস্তাটা পাস দেওয়ানোর পরে আমরা 2018 নভেম্বরে আমরা আমাদের একটা দাবি সনদ এসডিএম কাছে দিলাম। 5 বছর গেল, এসডিএম স্যার দাবি সনদটা আমাদের দেখলো না। পৌরসভার মাঝে মিটিং ডাকাইলো, মিটিং ডাকাবে কইতে আছে আমাদের যে দাবি সনদটা, আমাদের যে কম্পেনসেশনটা দেওয়ার কথা, এগুলা বলে ছোট ম্যাটার, ছোট বিষয়, তারা ছোট বিষয় দেখে না। আমরা তারা মানে ক্ষতিপূরণ দিত না। যার নিরিখে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কোর্টে ডকুমেন্টস গুলো সাবমিট করছি। কোর্ট একের পর এক তারা নোটিশ দিতে আছে, তারা নোটিশ রিসিভ করে না। তারা কোর্ট আবার তারারে কইছে বাইরে রেজিস্টার পোস্টে তারারে মানে নোটিশ গুলারে পৌঁছাই দিতে, এভাবে পৌঁছাই দিতে আছে। তারা এর মধ্যে তারা 500টা এর মধ্যে 3টা নোটিশ দিছে, এর মধ্যে 3টা নোটিশ দিয়া এইভাবে জোরপূর্বকভাবে ফোর্স করাই আমাদেরকে এই মানে জায়গা নিতে আইছে। আমাদের অধিকার তারা খর্ব করে। আমরার কথা হইলো আমাদের অধিকার, আমাদের কম্পেনসেশন, আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক, রাস্তার কতটুকু নেওয়া হোক। আমরা উন্নয়নের সাথে সামিল, আমরা রাস্তার জায়গা দিতে বাধ্য। রাস্তার জায়গা দেওয়ানোর প্রয়োজনে আমরা রাস্তার জায়গা বাড়িঘর ভেঙে হলেও আমরা রাস্তার জায়গা দেব, তবে আমাদের ক্ষতিপূরণ আমরা চাই। দোকান আছিল, ওই দোকানটা পর্যন্ত দিছে, মধ্যে কারোরই দিছে না। এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা উপযুক্ত কম্পেনসেশন, তারা তো করে 100 ফুট রাস্তা নোক, আমরা কোনো সমস্যা নেই। আমরা বাড়িঘর ভাঙ্গে আমরা সব দিয়ে দেব। আমরা হইলো ক্ষুদ্র কৃষক, যেহেতু এটা আমরা দীর্ঘদিনের রিটার্ন হচ্ছে, এটা না ভাঙ্গে তারা ন্যাশনাল হাইওয়ে এটাকে কিভাবে করে। তো আমরা মনে করেন আমরা যতটুকু কম্পেনসেশন পাই না, আমরা চাই আমরা এখানে সব গরিব কৃষক। হ্যাঁ, আমরা এডুকেশন করে লেখাপড়া করেছেও আমরা কৃষক, এখানে আমরা ডিপ্রাইভ বলে আমরা জমির অধিকার আমরা কেন দিব না? আগে যে জায়গাটা একবার ছিল, হ্যাঁ, ওই জায়গা কোনো টাকাই পাইছেন? আমরা কোনো টাকাই পাইছি না, কোনো টাকাই দিচ্ছে না সরকার। আমরা সবসময় বাধা দিচ্ছি, একটার পর একটা এসডিএফ বা ইটানের মাধ্যমে আমরা সিডি দিচ্ছে, সিডি চালাইছে, রিকোয়েস্ট করতে আছে, আমরা জনস্বার্থে দিছি। তো এখন যেহেতু এটা ন্যাশনাল হাইওয়ের আন্ডারে গেছে, তাহলে তারা তো আর এটার মধ্যে ইন্টারফেয়ার করে লাভ নাই। কেন্দ্রীয় সরকার চিন্তা করবো। আর আমরা জানি আমাদের যে কেন্দ্রীয় মিনিস্টার নীতিন গডকরি, সে কোনো 2 নম্বরের কাজ হে করে না, এটা আমরা জানি। যতটুকু অধিকার সে প্রতিষ্ঠিত করবই। আমি নীতিন গডকরি পার্সোনালি চিনি, কারণ হচ্ছে আমি ওইখানে লেখাপড়া করছি নাগপুর, ওই ইলেকশনের সময় সে আসতো। বরদলি থেকে যদি টাকা হয়ে যায় খেতাবাড়ি হ্যাঁ, খুব ভালো মানুষ, আমি তো জানি। কেন আমরা টাকা হইতাম না? আমরা টাকা হইতাম না কেন? আমরা গরিব কৃষক, আমরা মনে দিন মজুর, সবাই দিন মজুরের জায়গা পর্যন্ত তারা চিনে নিচ্ছে। তারা দূরে নিলিখে এই জায়গা আমরা কিছু মানুষ আছে সামান্য তোমার বাড়িটা ভাঙ্গা লই দিতে গেছে, আমরা তো কোনোদিন আমরা সরকারি কাজে তো আমরা বাধা দিচ্ছি না। আমরা কোর্টে নোটিশ দিছি যে কোর্টে আমরা কেস করছি, তারা নোটিশ নেয় না, অ্যাকসেপ্ট করে না। এখন আমরা রেজিস্ট্রিতে কোর্টে, তার মানে কইতাছেন জোর জবরদস্তি করে আপনার থেকে জায়গা নিতেছে। এটা তো জবরদস্তি, টাকা না দেওয়া মানে জবরদস্তি। এটা মুখে কোয়া লাগে না তো, এটা আমরা কি টাকা যেহেতু কোর্টের নোটিশ তারা অ্যাকসেপ্ট করতেছে না, তাহলে জোর জবরদস্তি করে নিতেছে। এইভাবে তারা এটা বারবার মাপে কিন্তু বাড়ির ভিতরে জায়গা দিতে চায়। এরপরেও তারা এটা এলাও করতে আছে। কিন্তু আমরা বহু জায়গা মানুষের কম, মাপ দিলে দেওয়া যায় কম।
পঁয়ষট্টি সাইড আমরা কাজ করতে যাব না, বাধা না, সরকারি কাছে বাধা না, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার। আপনি স্যার, আপনার লোকে তো স্যার আপনি অভিশাপ, আপনি যেটা মনে করেন আপনি সেটা আপনার লোকে আমার কোনো ইয়ে নেই। এখন আমাদের ইয়ে হলো জায়গাটা আমাদের যত পর্যন্ত কম্পেনসেশন আমরা পাইতাম না ততক্ষণ আমরা কাজ করতে দিতাম না। আমাদের হলো কম্পেনসেশন স্যার, আমাদের হলো ক্ষতিপূরণ, বাস, আর অন্য কোনো কিছু না। আমাদের হলো অন্য কিছু না, আমাদেরকে দফায় দফায় বিভ্রান্তি করাইতে আছে, দফায় দফায় হয়রানি করাইতে আছে। তারা ওখানে গভর্নমেন্টের কাজ অনুযায়ী তারা বাধা দিতে আছে। হ্যাঁ, তারা বুঝতেছে ওখানে আপনার তারা এই জায়গা নাকি তারা এটা সাপোর্টিং কোনো ব্যাপার দেখাইতে পারতেছে না। হ্যাঁ, আমরা কোর্টে দাঁড়ান না, করতে পরে এরপরে আপনার যে আপনার ওখানে যে 1960 যে আমাদের সেটেলমেন্ট হয়েছে, আমাদের যে জরিপ হয়েছে, এরপর 1980 জরিপ হয়েছে, তো ওটার মধ্যে সিমিলে আমার এটা কোনো তারা দখলে নাই। এটা গভর্নমেন্টের জায়গা পিডব্লিউডির আন্ডারে এটা অকুপাই করে 5000 মানে হিসেবে পিডব্লিউডির রাস্তা। তাহলে সেই হিসেবে পিডব্লিউডির রাস্তা আপনারা বুঝতেছেন, এটা আপনারা রাস্তা আপনারা আরে আমার বাড়ির মধ্যে ম্যাপ কেটে রাখছে, এটা কি গভর্নমেন্ট কোনোদিন দখল করছে? আমার জিজ্ঞাসা করে আমার জায়গাটা নিছে গভর্নমেন্টের। আমি জানি গভর্নমেন্টের 20 লিঙ্গের পরে বুথ চাইতে আমাদেরকে বাধ্য দিয়ে মানে এই রাস্তার কাজটা নিতে আছে। আমরা বিশ্বাস করি, গভর্নমেন্টের বিশ্বাস করি, গভর্নমেন্ট আমরা মানে প্লব দেখাইতে আছে। আর বিশ্বাস করাটা কি আমাদের অপরাধ? না, বিশ্বাস করতে গেলে তাইলে না, আমার সব আছে তো স্যার, ডকুমেন্ট লাগে, সব আছে তো, সব আছে আমাদের, সব আছে। আমরা ডকুমেন্ট ছাড়া আপনাদের সাথে একটা মিথ্যা কথা বলি না, আমাদের সব আছে, আমাদের কাছে সব আছে, এটাই তো আছে। আমাদের কাছে সব আছে। আমরা অহেতুক বাধা দিতাম না তো, আমরা তো অহেতুক বাধা দেওয়ার কোনো প্রয়োজন নাই। উন্নয়নের সাথে আমরা এক মিল, উন্নয়নের সাথে আমরা এক মিল। আমরা জায়গা দেবো কতটুকু লাগবে নিয়ে যান, আমাদের কম্পেনসেশন দেন, আমাদের আমাদের ক্ষতিপূরণ দেন। আমাদের ভাবমূর্তি নষ্ট হয় সেটা আমরা চাই না, কোন সময় চাই না। আমরা চাই এটা সাইডের থেকে 66 থেকে জানে আমরা কম্পেনসেশন দেওয়া হয়েছে না। এখন আমরা চাইতে আছি আমাদের ক্ষতিপূরণ দেওয়া ছাড়া আমরা ফিলার গাড়িটা দিতাম না। দরকার আমরা মরে যাবো গা, তবু আমাদের জায়গার আমরা অধিকার আমরা ছাড়তাম না। ঠিক, বাস, এই হলো শেষ কথা, এই হলো আমাদের শেষ কথা। আমি বুঝতেছি তাহলে ওখানে আপনারা বুঝতেছেন গভর্নমেন্টের যে ইনস্ট্রাকশন নেই ইনস্ট্রাকশন মানতে হবে না। এটা আমরা জানি, গভর্নমেন্ট ইনস্ট্রাকশন মতে আইছে না, গভর্নমেন্ট কভার করছে এই মতো তো গভর্নমেন্ট আইছে না। গভর্নমেন্ট ইনস্ট্রাকশনটা আমরা মানুম কেন? আমরা আমাদের জায়গা লয়ে যাবো, আমরা ক্ষতিপূরণ পাইতাম না, গভর্নমেন্ট একটা ইনস্ট্রাকশন দিয়ে দেবো। আপনাদের জায়গাতে এটা প্রমাণ করেন না, আমরা তো এটা তো আমরা জায়গা, আমরা প্রমাণ আমরা কোর্টে ইয়া করছি। না, আমরা কোর্টে সাবমিট করছি, আমরা সেই দল এটা তো কোর্টে, এটা তো কোর্টে। না, আমরা তো আপনারা দেখেন রায় দিছে কোনটা তো আমরা না, তুই দেখলে পরে আমরা ইলিগেল বাধা দিছি নাকি? আমরা তো ইলিগেল বাধা দিছি না, ইলিগেল না তো। না, কি পেপার আপনারা কোর্টে আমরা সব পেপার সাবমিট করছি, আমরা কোর্ট থেকে পেপার ইয়া করেন না। আমরা এইভাবে দিতাম না, আমরা কোর্টে সব পেপার সাবমিট করছি। স্যার, হ্যাঁ স্যার, কোন আমরা মারছি না এখন, আপনারা তো কইতে আছে আমরা আমরা দিয়ে দাও আছে জায়গা আছে সব দেখাবো, বইয়ে সমাধান করে আপনি লাগাইতে আসেন বেজাল দি ওইখান থেকে আপনি ওইখান থেকে উঠতে আসেন, উঠতে আইসেন। আপনার কত বড় এই কেন আপনার বুকটা নেই, আপনার সিগার পয়েন্টটা কত বড়?
কোর্ট যদি আপনারা কয় যে আপনারা কোর্ট যদি কয় যে এই জায়গা এখন মাপো যাইতো না, ইনজাংশন জারি করে দেন আমরা ভাবতাম না। কিন্তু আমাদের এখন কাজ হইতেছে আমাদের যে রেকর্ড, অ্যাজ পার রেকর্ড, গভর্নমেন্ট যে রেকর্ড, সেই রেকর্ড অনুযায়ী আমরা জায়গা মাপতে দিতে পারি। না এই জায়গাটা আমাদের, এই জায়গাটা আপনাদের যে আপনাদের প্রমাণ আমাদের আছে তো। না তো দেখেন আমাদেরকে কম্পেনসেশন দিয়েছেন, আমরা রেকর্ড কাটলে হইতো না তো, আমরা রেকর্ড কাটলে হইতো না। ঘরে বসে রেকর্ড কাটাটা এটা আমরা ঘরে বসে আচ্ছা যাক ঘরে বসে রেকর্ড কার্ডও 1960-এর যে রেকর্ড আছে এবং ফার্স্ট সেটেলমেন্টের যে রেকর্ড এবং দ্বিতীয় সেটেলমেন্টের, সেকেন্ড সেটেলমেন্টের সেম রেকর্ডই আছে। কারণ এই ঘরে বইয়া কাটছে, প্রথম ঘরে বইয়া কাটছে না ইয়েতে বইয়া কাটছে, আচ্ছা আমরা বলতে পারি না না। এখন আমাদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড মোতাবেক আমরা আটকে যাচ্ছি। না আমরা আমাদের থেকে সাইডের যে জায়গাটা নিচ্ছেন, আমরা কিভাবে নিচ্ছেন জায়গাটা? না না আপনারা নিচে কোন যে না না গভর্নমেন্টের জায়গা না, এটা জায়গাটা আমাদের জায়গা। না রেকর্ড আছে আমাদের, আমাদের হাতে প্রমাণপত্র আছে। জায়গা হয়ে থাকে হ্যাঁ এটা আপনারা এতদিন করবে না না আমরা তো প্রতিদিন করতে না, আমরা তো ব্লকতে আইছে, আমরা এই রুট করতে আমরা যখন কইছি 18-তে যখন কইছে রাস্তাটা পাস দেয়া তো আমাদের ক্ষতিপূরণ দেওয়া হইব, মুকুন্দ দাসের বাড়িতে মানে সবাই মিলে মিটিং হয়েছে। মিটিং হতে আমাদেরকে যে মানে ইয়া দেওয়া হইলো, ব্লক দেওয়া হইলো, আমাদেরকে ধোঁকা দেওয়া হইলো, সেটা আমরা কেন আমাদের ধোঁকা দেওয়া হইলো? এইটা যদি কেউ করে থাকে হ্যাঁ অফিসিয়াল না না পয়সা তো আপনার মতন আপনাদের কাছে কোনো কাগজ আছে? না না আপনারা কোন মূল্যে মানে আমি ইয়া করতে আসেন, আমরা এটা দিতাম না তো, আমরা দিতাম না। আমরা আমাদের যদি কম আমাদের টাকার যদি কোনো ক্ষতিপূরণ দিয়া থাকেন তাহলে আমরা দিয়ে দেবো, 100% দিয়ে দেবো, আমরা যাবো না। মেমো দেখা হ্যাঁ আমাদের দেখান, আমাদের টাকা দিবেন দেখান। আমরা আমরা তো আছে, আমরা দিছি তো, আমরা কোর্টে সাবমিট করছি, আমরা কাগজপত্র কোর্টে সাবমিট করছি। সাবমিট করছেন, আমার কাছে এখন তো কোনো পেপারস নাই। নাই। এখন গভর্নমেন্টের অর্ডার আছে আমার জায়গা দিতে। না না এটা তো গভর্নমেন্টের জায়গা না, এটা তো আমাদের জায়গা। তবে আমার রেকর্ডে না না আমরা না না পিডব্লিউডি টাকা হলো আপনি কেমনি কিভাবে নিছেন? পিডব্লিউডি জায়গা আমাদের রেকর্ড আছে, এটা আমার জায়গা। আপনার যদি জায়গা হয়ে থাকে আপনারা কোর্টে যান। না না কোর্টে তো আমরা দিছি অলরেডি, আমরা একের পর এক বাউতা মিটিং ইয়া করাইছে। কোর্টকে ভাওতা না না কোর্ট না ডিপার্টমেন্ট আমরা বাউতা মিটিং দেওয়া হয়েছে। এই তুমি ডিজেন্দার মেয়ে না? শুনলাম তুমি নাকি বিদেশ থেকে ইঞ্জিনিয়ারিং পড়ে এসছো, তা তোমাদের সঙ্গে যে প্রতারণা হচ্ছে সেটা বুঝতে পারছো না? আঙ্কেল কিছু বুঝতে পারলাম না, কি বলছেন? সেদিন তোমাদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম, তোমাদের বাড়ির কাজ ধরেছো, তা কেমন হয়েছে দেখতে গিয়ে দেখলাম। শুধু তাই নয়, যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে। আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি 2 বছরের মধ্যে ভেঙে পড়বে। তাহলে আজকে আমি বাবার সাথে কথা বলছি, তোমার ফোন নাম্বারটা দাও। লিখে নাও। আরে রঞ্জন, মেয়ের কাছ থেকে তো সবই শুনলাম, কিন্তু আমি তো কাজটা ধরে ফেলেছি। হ্যাঁ, এখন কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। কেন? ড্রিম কনস্ট্রাকশন আছে তো, গত 5 বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ ওরাই করছে। আর ডিজেন্দা বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না। আমি ঠিকানা দিচ্ছি, তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো। ওকে 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 ওকে। इस लाइफ में तड़का लगा ले, टेस्ट बड्स को अपने तू थोड़ा चटका ले, सादे सादे पल को तीखा बना ले, थोड़ा सा नोटी बन ले, थोड़ा सा मुस्कुरा ले। राजस्थान की मिट्टी की सुगंधित खुशबू, भरतपुर का स्वाद और विश्वास, शकुन गोल्ड शुद्ध सरसों तेल,
खेतों में उपजी हुई हमारे किसान भाइयों की उच्च क्वालिटी की सरसों से निर्मित विटामिन ए, विटामिन डी, विटामिन ई से संपन्न, वर्षों में मिले आपके दुलार से आपके खाने को बनाए शुद्ध, स्वादिष्ट, पौष्टिक। इसलिए आज ही लाए शकुन गोल्ड सरसों तेल, जो रखेगा आपके स्वाद और स्वास्थ्य दोनों का ख्याल। शकुन गोल्ड सरसों तेल, शुद्ध लाएं, शुद्ध खाएं।